তো নমস্কার, আমি সুজাতা চলে এসেছি আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের দিনটা কিছু এইরকমভাবে কাটালাম। আজকে হচ্ছে আমার মায়েরা যে পরিক্রমার অনুষ্ঠান করে মাসের শেষে, সেই অনুষ্ঠানটার দিন। তো এইদিকে দেখতে পাচ্ছ আমার কাকিমারা মিলে মানে গোবিন্দচরণে ভোগ লাগাবে, সেই ভোগের মানে তৈরি চলছে, ভোগ তৈরির কাজ চলছে। তো এদিকে ভোগ তৈরি করছে দেখতে পাচ্ছেন। এদিকে কিন্তু পনিরের তরকারি হচ্ছে, মোচা হচ্ছে, মোচা ঘন্ট বানাবে, আর কচু শাক বানিয়েছে, নাড়ু বানিয়েছে, 5-6 রকমের ভাজা বানিয়েছে। আর রাধারানীর সব থেকে প্রিয় খাবার কী বলুন তো, গাটি কচুর তরকারি বানিয়েছে, পায়েস, খিচুড়ি, বহু কিছু বানিয়েছে ভোগ প্রসাদী। আর এমনি চিড়ে ভোগ, ফল প্রসাদ এগুলো তো থাকবেই। আর এই যে এইদিকে গীতা পাঠ হচ্ছে, সকালবেলা গীতা পাঠ হয়েছে। আর মায়েরা হচ্ছে 10 জন গ্রুপে আছে, তো সবাই কাজ ভাগ ভাগ করে নিয়েছিল। গ্রামের আরও কাকিমারা যারা হচ্ছে এখানে এসে প্রসাদ কাটছিল, কিছু লোক ফল কাটছিল, সবজি কাটছিল, আর মায়েরা ভোগ বানাচ্ছিল। আর এই যে সব কাজ গোছানোর পরে দেখুন এইদিকে কিন্তু গান চলছে। এদিকে হচ্ছে অঞ্জলি হয়ে গেছে, অঞ্জলি হয়ে যাওয়ার পরে এদিকে নাচ গানা চলছে। গান হরিবাসরের গান হলে কেউ দাঁড়িয়ে থাকতে পারে না, সবারই মনে হয় একটু নাচানাচি করে নিই। কৃষ্ণ নামে এত মিষ্টি মধুর। তো এই যে এদিকে নাচ গান হচ্ছে, আমি একটু বাইরে থেকে দাঁড়িয়ে দেখছিলাম, ভিতরে যাইনি। আমি আমার বাবাই একটু দুষ্টুমি করবে যার কারণে বাইরে দাঁড়িয়েছিলাম। আর আমি একটু অসুস্থও ছিলাম যার কারণে ভিতরে যাইনি। তো এইদিকে হচ্ছে এই যে ফুল ছোড়াছুড়ি চলছে। আমার মায়েরা কিন্তু 10 জন গ্রুপে আছে, গ্রুপের 10 জন মিলে এই অনুষ্ঠানটা চালায়। প্রত্যেক গ্রামে হরিবাসরের ছেলেরা কিন্তু দায়িত্বে থাকে। তো এখানে 10টা মহিলা মিলে একটা হরিবাসরের অনুষ্ঠান করা মুখের কথা নয়। পুরো গ্রামের খাওয়ার অনুষ্ঠান, যেটা নিজের হাতে করা সম্ভব নয়। কোনো যেহেতু কোনো বেটা ছেলে মানে এতে নেই, শুধু মহিলারা মিলেই করেছে, সেখানে কিন্তু খুব একটা মানে সহজ হয় না একা মহিলারা মিলে একটা গ্রামের অনুষ্ঠান চালানো। এইখানে মহিলারা আমাদের মারা 10 জন মিলে একটা সারা মাস পরিক্রমার অনুষ্ঠান করে শেষের দিন খাওয়া দাওয়ার দায়িত্ব থেকে পুজো পাঠ সব কিছুই কিন্তু ওনারা সবাই একসাথে মিলেই করে। তো এই রকম কিন্তু খুব একটা এই যে দেখতে পাচ্ছ আমার মা কান্নায় ভেঙে পড়েছে। হচ্ছে যে করতে পেরেছে, মন থেকে খুব গর্বিত যে সবাই মহিলারা মিলে হচ্ছে একসাথে একটা পুজোর কাজ করতে পেরেছে। আমার মা সবাইকে আলিঙ্গন করছে, তো একটু কান্নায় ভেঙে পড়েছে সবাই, যারা যারা ছিল সাথে প্রত্যেকেই কাঁদছে। আর গানের এই যে শেষ মোমেন্টে যে চলে যাওয়ার যে গানটা হয়, এমনি সত্যি চোখে জল চলে আসে। তো সবাই একটু কান্নাকাটি করছিল, আমার মাও দেখুন সবার সাথে আলিঙ্গন করে কান্নায় পুরো ভেঙে পড়েছে, সবাই একসাথে কান্নাকাটি চলছে। তো এই যে এদিকে কান্নাকাটি চলছে, পুজো চলছে, তো সবাই দেখতে পাচ্ছেন কেমন লাগছে আমাদের এই যে হরিবাসরের এই যে পরিক্রমার অনুষ্ঠানটা। সেটা কিন্তু অবশ্যই একটা আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পেলে সাহস লাগবে যে আরও নতুন নতুন ভিডিও বানিয়ে তোমাদের সামনে প্রস্তুত করতে পারি। তোমরা পাশে না থাকলে কিন্তু সহজ লাগে না, মনটাও ভালো লাগে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট দেখতে পেলে। তো এই যে দেখতেই পাচ্ছ এখন কান্নাকাটি চলছে। প্রথমে অঞ্জলি হয়েছে, পুষ্পাঞ্জলি, তারপরে একটু নাচা গানা হয়েছে, তারপরে একটু কান্নাকাটি চলছে। আর এইদিকে এই দেখুন ব্রাহ্মণ এদিকে পুজো করছে, আরতি হচ্ছে। এইদিকে ভোগ প্রসাদী সামনে লাগানো হয়েছে, হোম হয়েছে। এটা হচ্ছে আমাদের তুলসী মঞ্চ। আমার বাপের বাড়ি হচ্ছে সোনাপুকুরে আমার বাপের বাড়ি, সেখানে এসেছিলাম। তো এই অনুষ্ঠানটা হয়েছে, সেই অনুষ্ঠানে যে দেখুন লাস্টে নাচা গানা হচ্ছে কান্নাকাটির পরে। আর আমি যে দিকটা একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে সবাইকে দৌড়ার চেষ্টা করছি। যেহেতু আমার হাইটটা একটু শর্ট, পুরোপুরি নিতে পারছিলাম না, পিছনে দাঁড়িয়েছিলাম তো, যার কারণে পুরোপুরি মানে পিছন দিক দিয়ে নিতে পারছিলাম না। লাস্টে দেখুন আমার মাও কিন্তু নাচতে হয়ে গেছে একটু একটু করে। সারাটা দিন না খেয়ে উপোস আছে, বেলা হয়ে গেছিলো, মানে 4-5টা বেজে যাচ্ছে। তো মারা যখন খাচ্ছে তখন সন্ধ্যা হয়ে গেছে, মানে সবার খাওয়া দাওয়া করে সমস্ত প্রসাদ বিতরণ করে গোছানোর পরে আর লাস্টে দেখুন আমিও খেতে বসেছি। এদিকে ভাত ছিল, ডাল ছিল, আর ওটা পাঁচমিশালি সবজি, 5 রকমেরও বেশি সবজি সব একসাথে দিয়ে একটা চচ্চড়ি মতন বানানো হয়েছে। তরকারিটা কিন্তু খুব টেস্টি হয়েছে, নিরামিষ তরকারি, আর বিশেষ করে মহাপ্রভুর প্রসাদ কিন্তু দারুণই হয় সব সময়। আর সাথে ছিল কি সয়াবিনের তরকারি ছিল সাথে, আর বোঁদেও ছিল। বোঁদেটা আমি খাইনি বলে নিইনি,
মিষ্টি জিনিস সে আমি খাই না, যার কারণে নিইনি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো যে আমি একটু অসুস্থ আছি, যার কারণে একটু ভুল হয়ে গেলে ক্ষমা করো। টাটা, দেখা হচ্ছে আবার ফের। ভালো থেকো সবাই।